হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরেই তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে নিয়ে চলে আসি। তো আজকে ভোরবেলা উঠে পড়েছি, কারণ আজকে হলো বিপত্তারিণী ব্রত। তো এইটা হলো ফার্স্ট ব্রত, তার জন্য আমি যেহেতু ব্রত ধরে নিয়েছি 2 বছর হলো, তার জন্য সকালবেলা ভোরবেলা উঠে স্নান টান করে নেবো। কারণ যেহেতু বাড়ির কাজে কোনো জায়গায় পুজো দিতে যাবো না, তাই তাড়াতাড়ি করে পুজোর জন্য রেডি হয়ে নিচ্ছি। কারণ এমন জায়গায় যাব, তো তোমার সাথে সেটা শেয়ারও করব। অবশ্য তার আগেও আমি ভিডিও ছেড়েছি, কিন্তু এইটাও আমি দিচ্ছি। আর ওয়েদারটা দেখেছো, আকাশটা কি দারুণ না, খুব সুন্দর লাগছে। তো ভোরবেলা ওটাই মজাটাই আলাদা সত্যি বলতে। আর এইদিকে গাছ ভর্তি পেঁপে হয়েছে, কিন্তু ভাবলাম একটা যদি পাকা পেঁপে পাই তাহলে পুজোয় নিয়ে যাব, তো একটাও পাকা পেঁপে নেই। আর এখন প্রায় বাজে 5টা, তো তার জন্য আমি রেডি হয়ে নেওয়ার জন্য আগে স্নানটা তো করতেই হবে। স্নানটা করে নিলাম, দেখতেই পাচ্ছ গামলা নিয়ে নিয়েছি, আর এদিকে শ্যাম্পু, এদিকে সাবান। মাথা ঘষতেই হবে, তার জন্য নিয়ে টানা কলতলাতে এসে রেডি হয়ে নিয়েছিলাম ঝটপট, কেন সেটা আর আমি ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো রেডি হওয়ার পর অবশ্যই বলবে কমেন্টে যে আমাকে কেমন লাগছে। তো রেডি হয়ে সব পুজোর ডালা নিয়ে চলে গেছিলাম দিদার বাড়ি। এই দেখো হাতে দেখেছো পুজোর সাজি। আর এইদিকে পুচকেটা যাবে, পুচকেটাও রেডি হয়ে নিয়েছিল। তারপরেই টোটো নিয়ে নিয়েছিলাম, কিন্তু টোটো খুবই কষ্ট করে পেয়েছি, পাচ্ছিলাম না। তো গেছিলাম দিদা, মাসি আর আমি আর পুচকেটা, এই 4জনে মিলে বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ সবার কার হাতে ডালা, যার জন্য আর রাস্তার ভিডিওটা আমি করতে পারিনি। আর চলেই এসেছি। এই দেখো এইটা অবশ্যই সবাই চিনবে, তো কারা কারা জায়গাটা চিনেছো অবশ্যই কমেন্টে জানাবে আমাদেরকে। ঠিক আছে, এইটা কোন জায়গা? তো এইদিকে আমি দেখতেই পাচ্ছ পুজো দিয়ে দিলাম। আর এই জায়গাটা না বলি হয়, পাঠা বলি বলে না, এখানে বলি হয়। আর এই জায়গাটা দেখেছি কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে না। তো বাদবাকি সময় এরকম ঘেরাই থাকে, আর বলি যখন হয় তখন খুলে দেয়। আর এইখানে সুতো পরানো হয়। আর এইদিকে সব ঠাকুরগুলো দেখেছো বসানো কি সুন্দর। আর মাকে তো অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা জাস্ট একটু ওয়েট করো। এই দেখো মায়ের কাছে চলে এসেছি, মায়ের মুখটা দেখেছো কত সুন্দর মুখটা। তো সামনে অনেক লোক আছে, যার জন্য ছবিটা আমি ঠিক মতন তুলতে পারছিলাম না। এবার দেখো মায়ের মুখটা, মায়ের মূর্তিটা দেখেছো কত সুন্দর, যেন চকচক চকচক করছে। তো তার আগেই আমি লাইনে পুজো দিয়ে এসেই পুজো পেয়ে গেছিলাম, তার জন্য সঙ্গে সঙ্গে পুজো দিয়ে দিয়েছিলাম। শুধু অঞ্জলিটা বাকি ছিল বলে আমরা বসেছিলাম। তো 2020 পর থেকে এখানে তোমার নিয়ম করে দিয়েছে যে আগে পুজোটা দেওয়া হবে, তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। আর এদিকে পুরো মন্দিরটা শিব ঠাকুরে ঘেরা। তো তোমাদেরকে আমি মন্দিরটা ঘুরে অবশ্যই দেখাবো, তোমরা একটুখানি জাস্ট ওয়েট করো। আর আমার কানের দুলটা কেমন লাগছে অবশ্যই বলো। ঠিক আছে, নতুন কানের দুল আমি না একবারও পরিনি, তো কেনার খুব ইচ্ছে ছিল যে এরকম কানের দুল কিনবো, কিন্তু পরতে পারিনি। তো এইটাই ইচ্ছে, এখানে পরলাম। তো কেমন লাগছে অবশ্যই বললো। আর বাইরের দৃশ্যটা দেখেছো কি দারুণ, জাস্ট ভাও। তো কিছু মনে করো না, ভিডিওটা আমি লেট করে দিলাম, কারণ আমার শরীরটা এতটাই খারাপ, তোমরা তো জানোই আমার শরীরটা খারাপ, তার জন্য ভিডিওটা এতটা লেট করে আমার দেওয়া হলো। তো এইটা আমি করেছিলাম কিছুদিন আগে, তো ভিডিওটা আমি দেরি করেই দিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা এত সুন্দর, আর কি বলবো। তো চলো আমি দেরি না করে পুরো ভিডিওটা তোমাদের দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। আমরা আস্তে আস্তে এগোই, বুঝলে তো, নাহলে তোমাদের ঘুরিয়ে আর না দেখানো হবে না। আর এই জায়গাটা দেখেছো, এইটা কিন্তু নারায়ণ মূর্তি থাকে। যেহেতু নারায়ণ ঠাকুর, এখানে মেয়ে ছেলেদের যাওয়া নিষেধ আছে, যার জন্য আমি তোমাদের এখান থেকেই দেখাচ্ছি। আর এইদিকেও আছে গোপাল ঠাকুরের ঘর, এগুলো আর কিছু গোপাল ঠাকুরের আছে। আর পুরো মন্দিরটা আছে শিব ঠাকুরে ঘেরা। আর চারিদিকে তো এ দেখো পুরো চারিদিকে শিব ঠাকুর ঘেরা, পুরো চারিদিকে ঘেরা। তো তার আগে তোমাদের মন্দিরটা ঘোরানোর আগে আমার যেটা কাজ আগে আমি সেটা করে নিই। তো চলো সুতোগুলো আমি বেঁধে নিচ্ছি, কারণ আগে যেহেতু আমাকে সুতোগুলো বেঁধে নিতে হবে, কারণ অঞ্জলি হয়ে যাওয়ার পর না আর সুতো বাঁধা হবে না। তার জন্য আমি আগে সুতোগুলো আমি বেঁধে নিচ্ছিলাম বসে বসে, মাসি একদিকে আমি একদিকে দিদা একদিকে। তো মাসির বাঁধছিল কটা, আর আমার যে কটা দরকার আমি সে কটা বাঁধছিলাম। তো দেখতে পাচ্ছ আমার না কিছুতে এই সুতো বাঁধা হয় না, জানো তো। কে জানে কেন আমার এই সুতো বাঁধাটাই সব
সব হয়, কিন্তু সুতো কাটাতে এরকম একবার খুলে যায়, আবার একবার ঠিক করি, আবার খুলে যায়, আবার ঠিক করি, এই করি। আর ওইদিকে যেহেতু পুচকেটা এসছে, পুচকেটা এত জ্বালা জ্বালাচ্ছে, ওইদিকে দেখেছো আমাকে কিছুতেই কাজ করতে দেবে না। ওর মায়ের কাছে তো থাকবেই না, সে আমার কাছে আসবে, তো আমি ওকে কোলে নিয়ে লাস্টে করব। কি বলবো দেখো, এই তো দেখছো কিছুতেই ও আমাকে ঠিক করে সুতো বাঁধতে দেবেই না। তো যা করে সুতোগুলো আমি ছট বেঁধে নিচ্ছিলাম, বেঁধে নেওয়ার পর তোমাদের সাথে তারপরে আমি মন্দির ঘোরাটা শেয়ার করব। আর এদিকে দেখেছো মাসি এদিকে বসে আছে, আর যেহেতু পুচকেটা চারিদিক ঘোরাফেরা করছে, তার জন্য ওকে বকছে যে এদিকে আয়, এদিকে আয়, ওদিকে যাস না, এদিকে আয়। আর আমি সুতো কাটার কিছু নিয়ে যাইনি, আর দেখেছো কত কষ্ট হয় সুতো কাটতে, যেহেতু অনেক শক্ত যেহেতু সুতো। আর ওইদিকে দিদা যেহেতু এদিকে মানে সুতো করছে, তো দিদাকেও বলতে পারছি না যে তুমি সুতোটা করে দাও। তো আমার সুতো আমি করতে বসেছি। আর অবশ্যই বলো এই শাড়িটাতে আগেও দেখেছো তোমরা পরতে, তো এবারেও পরেছি, তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এদিকে আমি গিট গুনছিলাম, কারণ গিট ভুল হয়ে গেলে আর মানে আবার খুলতে হবে, তার জন্য গিট গুনে গুনে আমি করছিলাম। বড় করেছে, এটা বড় করেছে। এটা তোমার করে বা টুকু ছেলের জন্য করলাম। কোথায় এটা হয়েছে? এটা গিফট দিয়েছি। নটা হয়েছে আর গিফট 13টা দিয়েছি। হ্যাঁ কি রে এ কি রে আমার ভাই নাকি এ ভাই এটা শোন এ ভাই শোন না
তো আমার এদিকে গিট বাঁধা কমপ্লিট, আর এখানে বসে পড়েছি। আর বসে দেখেছো মানে আমি যে একটা বড় পেঁপে নিয়ে গেছিলাম, আমার পেঁপেটা নিয়ে নিয়েছিল, আর ওদের সব আনারস সব কিছু দিয়ে দিয়েছিল। আর এইদিকে আমার ভাই দেখো বসে কিরকম নোংরা ঘাটছে দেখেছো। তো চলো এবার মন্দিরটা তোমাদের ঘোরানো যাক। এই দেখো প্রথম শিব ঠাকুর, দেখো দেখেছো শিব ঠাকুরটা। তো এইটা হলো প্রথম শিব ঠাকুর, আর এই দেখো এইটা বদমাশি করছে, ওকে নিয়ে আমি ঘুরছি। তো চলো এবার সেকেন্ড শিব ঠাকুরগুলো দেখাবো তোমাদের, পুরো শিব ঠাকুর ঘুরিয়ে ঘুরিয়ে যেহেতু দেখাবো, তো চলো দেখতে থাকো। এই একটা শিব ঠাকুর গেল, একটা, এইটা গেল দুটো, এইটা দুটো শিব ঠাকুর গেল। তো পরপর শিব ঠাকুর তোমাদের দেখাচ্ছি, কেন পুরো মন্দিরটাই শিব ঠাকুরের মানে ইয়ে করা আছে। আর ওইটা তো তোমাদের আগেই বললাম যে ওইদিকে নারায়ণ ঠাকুর আছে, ওইদিকে মেয়ে ছেলেদের যাওয়া নিষেধ। আর এখানে আছে একটা গোপাল ঠাকুরের, দেখো গোপাল ঠাকুরের মূর্তি আছে। তো রাধাকৃষ্ণর একটা মন্দির এটা, এখানেও যেহেতু কি নারায়ণ একটা ইয়ে রয়েছে, তার জন্য এখানেও মেয়ে ছেলেদের ঢোকা বারণ আছে। তো বাইরে দিয়ে যেইটুকুনি দেখানো যায় ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো মন্দিরটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই মানে কমেন্ট করো, আর কি মন্দির তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু একবারও বলিনি এটা কি মন্দির, ঠিক আছে। তো এইদিকে দেখো এইটা হলো শিব ঠাকুর, পুরো মন্দিরটাই শিব ঠাকুরে ঘোরা। তোমাদের এক এক করে দেখো, পুরো এক এক করে শিব ঠাকুর দেখাচ্ছি, আর তোমাদের ইয়েটা দেখাচ্ছি কত সুন্দর এক একটা মানে মন্দির, এক একটা শিব ঠাকুর এরকম। তো এরকম পুরো শিব ঠাকুরের ইয়ে করা, এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর তোমরা যারা যারা ঘুরতে ইচ্ছুক তো অবশ্যই এসে ঘুরে যেও। এই একটা আমাদের ঘোরার এখানে একটা খুবই স্পেশাল জায়গা। পুরো মন্দিরটা দেখো শিব ঠাকুরে পুরো ভরা, আর তার থেকে জিনিস কি জানো, প্রকৃতি এত সুন্দর জায়গাটা। আর এই দেখো তোমাদের বলছিলাম না এক একটা মন্দির এক একটা ঠাকুর এরকম, আর এমন এত সুন্দর জায়গাটা। তোমরা দেখো কত সুন্দর ফুল হয়েছে, আর তার মধ্যে এত সুন্দর গাছগুলো সাজানো, কি বলবে দেখো ফুলগুলো দেখেছো কত সুন্দর ফুল হয়েছে, আর এত সুন্দর ঘাস মানে গাছগুলো কেটে সাজানো, কি বলবো। তো এখন যা হোক করে তোমাদের যেহেতু পুজোর সময়, আমি তোমাদের যা হোক করে একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্যই যদি পরে আসি তো তোমাদেরকে আমি আস্তে আস্তে সব ধৈর্য ধরে দেখাবো। তো আজকে যা হোক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পরপর শিব ঠাকুরগুলো তোমরা দেখতে থাকো, পুরো একই রকম সব শিব ঠাকুর, কিন্তু এগুলোতে গেটে তালা দেওয়া, যার জন্য আমি ভেতরে ঢুকতে পারছি না। আর এগুলোতে তালা মারা আছে, তো কারণ এগুলো দরজা, আর এদিকে রয়েছে গেট। তো আমি তোমাদের দেখো ঘুরে চলে যাচ্ছিলো পুচকেটা, তো ওকে আবার নিতে এসলাম, এসে আবার হাঁটা দিচ্ছি। কারণ এক একটা শিব ঠাকুর দেখো, পুরো শিব ঠাকুরের পুরো পুরো মন্দিরটাই তোমাদের ঘুরে দেখালাম, পুরো মন্দিরটাই শিব ঠাকুরের মানে ঘেরা, আর মাঝখানে মা। তো মায়ের মুখটা তোমাদের দেখালাম। অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই বলো যে কাদের কাদের ভালো লেগেছে, ঠিক আছে, কমেন্ট করো। আর প্রত্যেকটা শিব ঠাকুরের মাথায় রয়েছে ফুল আর বেলপাতা, আর এইদিকে কুকুরগুলো বেশ ভালোই খাওয়া দাওয়া করে, যেহেতু চেহারা এত সুন্দর, কি করে কি বলবো, খুব সুন্দর চেহারা। তো একটা কুকুরের চেহারা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা তোমরা দেখবে। ওর চেহারাটা এত সুন্দর না কি বলবো। এই দেখো কুকুরটা দিয়েছো, খুব সুন্দর চেহারা, এত চেহারা ভারী মানে গালু গুলুমুলু। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে কিছু মনে করো না, ভিডিওটা আমার গলাটা এরকমই লাগছে। আর এই দেখো পুরো ওয়েদারটা না জাস্ট ওয়াও। আর এইদিকে অঞ্জলি যেহেতু শুরু হবে ওর জন্য সবাই বসে পড়েছি, আমরা যার যার জায়গায় তারা বসে পড়েছি। তো এইদিকে চলছে মানে সুতো বাঁধার, এরকম আমার দিদা সুতো বেঁধে চলে আসছে, এবার আমি বাঁধতে যাবো। আর ওইদিকে রয়েছে মানে পুজো দেওয়ার। তো বাবা এত গরম এত গরম, কি বলবো, এই গরমে আমার আর মানে ভাল লাগছিল না যে কতক্ষণে বাড়ি যাব। তো যা করে অঞ্জলিটা শেষ হলো, অঞ্জলি শেষ হওয়ার পরে চলে আসলাম একটা ফাঁকা জায়গায়।
চলে আসলাম ফাঁকা জায়গায়। ফাঁকা জায়গায় যেহেতু পুচকাটা যেহেতু থাকছে না, এতটাই গরম পরিমাণ, তার মধ্যে আমরা পাখাও নিয়ে আসিনি, নিয়ে মা আমার দিদা যেহেতু মন্দির ঘুরছিল, ঘুরে টুরে এসে দোকানে চলে এসেছিলাম। দোকানে এসে চা বিস্কুট খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে খানিকক্ষণ মানে গরমে আর পারছিলাম না, পাখা চালিয়ে জাস্ট মানে শাড়িটা ছেড়েই বসে পড়েছি এরকম নিয়ে বসে টসে আমার মা বললো তাহলে ঠাকুরটাকে তুই দিয়ে দে। এইটা হলো আমার মায়ের বাড়ির ঠাকুর। তো ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ এখনও প্রসাদ দিইনি, জাস্ট ফুলগুলো আমি সাজাচ্ছিলাম। তো কেমন হয়েছে মায়ের বাড়ির ঠাকুর অবশ্যই বলো, ঠিক আছে? আর তারপরে তোমাদের এই দেখো পুরো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দিয়ে হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি, এ দেখো অবশ্যই বল। আর এদিকে গুনদানাগুলো না দেখো তুলে তুলে দেখছো পচাটা খেয়ে নিচ্ছে। যেহেতু সব কিছু হয়ে গেছে আর আমারও খিদে পেয়ে গেছে, আর এখানে 13টা নিয়ম খাওয়া, তো খেতে খেতেই বাই বাই। শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।